হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো ক্লাস 3-তে আমরা আজকে যে কোশ্চেনগুলো আনা হয়েছে সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমরা খুব ভালো করে দেখবে। নতুন ইনফরমেশন পেলেই কিন্তু নোট ডাউন করবে আগের দিনগুলোর মতো। তো বেশি দেরি না করে শুরু করব। প্রথম কোশ্চেন, সিন্ধু সভ্যতার একমাত্র কোন শহরটিতে কোনো উচ্চ দুর্গ বা সিটাডেল ছিল না? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার আসতে দেখা গিয়েছে, ওই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। উত্তর কি হবে? উত্তর হবে চানহু দারো। চানহু দারোতে কোনো সিটাডেল পাওয়া যাচ্ছে না। চানহু দারো সিটাডেল বিহীন একটা নগর বা শহর। আচ্ছা, হরপ্পা কি জন্য বিখ্যাত? হরপ্পাতে দেখা যাচ্ছে যে একটি সারিতে 6টি গ্রানারি পাওয়া যাচ্ছে, 6 গ্রানারি ইন এ রো। আচ্ছা, হরপ্পা আবিষ্কার করা হয় কত সালে? 1921। কে আবিষ্কার করছেন? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার করা হচ্ছে কত সালে? 1922। কে আবিষ্কার করছেন? আর.ডি. ব্যানার্জি। আচ্ছা, মহেঞ্জোদারো কি জন্য বিখ্যাত? মহেঞ্জোদারোতে অনেক ইউনিক জিনিস পাওয়া যায়, তার মধ্যে রয়েছে গ্রেট ব্যাথ, গ্রেট গ্রানারি পাওয়া যাচ্ছে, গ্রেট গ্রানারি পাওয়া যাচ্ছে, ড্যান্সিং গার্লের মূর্তিটি, বিয়ার্ডেড ম্যানের মূর্তিটি, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। লোথাল কি জন্য বিখ্যাত? লোথাল বিখ্যাত কৃত্রিম পোতাশ্রয়ের জন্য, ডক, আর্টিফিশিয়াল ডক, আচ্ছা, বা ডকইয়ার্ড বলা হচ্ছে। আচ্ছা, তারপরে চালের তুষ পাওয়া গিয়েছে, রাইস হাস্কের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে লোথাল, রাইস হাস্ক। আবার লোথাল থেকে একটা কোশ্চেন আছে যে কোন নদীর তীরে অবস্থিত? ভোগাভো নদীর তীরে অবস্থিত, ভোগাভো নদীর তীরে অবস্থিত গুজরাটের লোথাল। নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র কোন রাজ্যটি দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? ওয়ান অ্যান্ড অনলি একটি মাত্র মহাজনপদ দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে বিস্তার লাভ করছে, সেটা হচ্ছে অশমোক। অশমোকের রাজধানী কি ছিল আমরা দেখে নেব। পোডান বা পৈঠান, পোডান বলা হচ্ছে। এরপরে আসছে মগধ। মগধের রাজধানী কি? মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ, বা প্রথমে রাজগৃহ বলা হতো, রাজগৃহ বা রাজগীর। পরে এই মগধের রাজধানী হচ্ছে কিন্তু পাটলিপুত্র। আচ্ছা, অবন্তীর রাজধানী ছিল দুটো, উত্তরে ছিল উজ্জয়িনী বা উজ্জয়ন, দক্ষিণে মাহিষ্মতি। তারপর আসছে গান্ধার। গান্ধারের রাজধানী তক্ষশিলা। নেক্সট, বিখ্যাত মৌর্য সম্রাট অশোক কত সালে ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের সাল ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে, সেটা হচ্ছে 261 বিসি খ্রিস্টপূর্বাব্দ। এই সালে দেখা যাচ্ছে যে আলেকজান্ডার ভারত আক্রমণ করছে, বা ভারতের উত্তর পশ্চিম দিকে আক্রমণ করছে। কার সাথে যুদ্ধ হচ্ছে? পুরুর সাথে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের নামটা কি? হিদাস পিসের যুদ্ধ। হিদাস পিসের বা হিদাস পাসেরও বলা হয়, হিদাস পাসের যুদ্ধ। আচ্ছা, এরপরে 78 এডি, অ্যান্নো ডমিনি মানে খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? 78 এডিতে শকাব্দ চালু করা হচ্ছে, শকাব্দের বছর, শকাব্দ শুরুর সাল। 320 এডি, 320 এডিতে শুরু হচ্ছে গুপ্তাব্দ। কোনো কোনো জায়গায় 319 এডিও তোমরা দেখতে পারো, তো 319 থেকে 320 ধরা হয়। 319 থেকে 320 এডিতে সঙ্গম যুগের বিখ্যাত মহাকাব্য মানি মেখলাই কে রচনা করেছিলেন? মানি মেখলাই রচনা করেছিলেন সাত্তানার, এটা সঠিক উত্তর। ইলাঙ্গো আডিগাল রচনা করছেন শিলাপাদিকারাম। সাউথ ইন্ডিয়ান বুক, কিছু কিছু বাংলা বইয়ে অন্য স্পেলিংও থাকতে পারে। নেক্সট, তোলকাপ্পিয়ার রচনা করছেন তোলকাপ্পিয়াম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে।
ফাহিয়েনের পরে আরেকজন চীনা পর্যটক কিন্তু ভারতে আসছেন, তার নামটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে। নেক্সট, প্রথম কুমারগুপ্ত কেন বিখ্যাত বা ইতিহাসে কেন আমরা তাকে মনে মনে রাখি বা পড়ি, সেটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা ইউনিভার্সিটি বানিয়েছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়। স্কন্দগুপ্ত কেন বিখ্যাত ইতিহাসে? স্কন্দগুপ্ত বিখ্যাত হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য। তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য বিখ্যাত, এই জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তাও বলা হয়। নেক্সট, দিল্লির সুলতানি আমলের বিখ্যাত মুদ্রা রূপোর টাকা, টঙ্কা আর তামার জিতল কে চালু করেন? এই টঙ্কা বা টাকা আর এই জিতল চালু করেছিলেন ইলতুৎমিশ। ওকে, কুতুবউদ্দিন আইবক কে? কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ইলতুৎমিশকে কিন্তু দাস বংশেরই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে ইলতুৎমিশকে। নেক্সট, আলাউদ্দিন খলজি কেন বিখ্যাত? আলাউদ্দিন খলজি বিখ্যাত বাজার নিয়ন্ত্রণের জন্য। মার্কেট অর্থাৎ বাজার নিয়ন্ত্রণটাই আমরা লিখে নেব, বাজার নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত। আচ্ছা, তারপর মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হচ্ছে তুগলক বংশের দ্বিতীয় সুলতান। ইনি রাজধানী স্থানান্তর করার জন্য বিখ্যাত। কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করার পরে তার নাম রাখে দৌলতাবাদ। দৌলতাবাদ। নেক্সট, 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যখন ভারতের কালিকট বন্দরে পৌঁছান, তখন সেখানকার হিন্দু রাজার উপাধি কি ছিল বা সেই অঞ্চলের রাজাদেরকে কি নামে ডাকা হতো? সেটা হচ্ছে জামোরিন নামে ডাকা হতো। আচ্ছা, আলবুকার্ক কেন বিখ্যাত? আলবুকার্ক ইনি গোয়া দখল করছেন 1510 সালে। ইনি 1510 সালে গোয়া দখল করছেন। গোয়া দখল। এই গোয়ায় 1530 সালে এই পর্তুগিজদের রাজধানীতে পরিণত হচ্ছে। আচ্ছা, তারপরে জোসেফ ডুপ্লে ইনি হচ্ছেন ফরাসি গভর্নর ছিলেন। ফরাসি গভর্নর ছিলেন। ওই যে ইঙ্গো ফরাসি যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধের প্রথম যে যুদ্ধটা আর দ্বিতীয় যুদ্ধের প্রথম দিকের পার্টে তিনি অংশগ্রহণ করেছিলেন। ফ্রান্সিসকো ডি আলমেইডা ইনি বিখ্যাত, ইনি হচ্ছে পর্তুগিজ গভর্নর ছিলেন। ইনি বিখ্যাত ব্লু ওয়াটার পলিসি প্রবর্তনের জন্য। ব্লু ওয়াটার পলিসির জন্য বিখ্যাত। নেক্সট, মহারাষ্ট্রে নিম্ন বর্ণের মানুষের অধিকারের লড়াইয়ের জন্য সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। কোনো কোনো জায়গায় তোমরা জ্যোতি রাও ফুলে হিসেবেও আর কি নামটা লিখিত অবস্থায় দেখতে পারো, একই ব্যক্তি। আচ্ছা, রাজা রামমোহন রায় কেন বিখ্যাত? এটা আমরা জেনে নেব। রাজা রামমোহন রায়, তোমরা জানো যে রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতী দাহ প্রথা বিলোপ করা হয়, কিন্তু কত সালে? সেটা হচ্ছে 1829। 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করা হয়। সতীদাহ প্রথা বিলোপ করা হয় রাজা রামমোহন রায়ের উদ্যোগে। নেক্সট, স্বামী দয়ানন্দ সরস্বতী কেন বিখ্যাত? স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছেন আর্য সমাজ। কত সালে? 1875 সালে। আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন ইনি কত সালে? 1875 সালে। আর ইনিই বলেছিলেন গো ব্যাক টু বেদাস, বেদের যুগে ফিরে যেতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন বিখ্যাত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগেও কিন্তু একটা অ্যাক্ট দেখা যাচ্ছে যে পাস হচ্ছে, সেটা হচ্ছে যে বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে কত সালে চালু করা হচ্ছে? সেটা হচ্ছে 1856 সালে। এই সালগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আর ইনি হচ্ছে জ্যোতিবা ফুলের স্ত্রী ওয়াইফ সাবিত্রীবাই ফুলে। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। নেক্সট, 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কোন ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
ঘটনাটা হচ্ছে চৌরি চৌরা ঘটনা, যেখানে দেখা যাচ্ছে একটা পুলিশ স্টেশনে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দিচ্ছে এবং 22 জন পুলিশ মারা যাচ্ছে। সেই কারণে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তার কারণ গান্ধীজির নীতি বা নিয়মের বেসটাই ছিল অহিংসা, সত্যাগ্রহ, তাই না? আচ্ছা, এবার আমরা পাশাপাশি অন্য ইনফরমেশন গুলো দেখে নেবো। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটছে কত সালে? 1919 সালে। ডেটটা মনে রাখতে পারলে খুব ভালো। 13 এপ্রিল বৈশাখীর দিন সমবেত হয়েছিল সবাই, তাদের উপরে গুলি চালানো হয়েছিল। রাওলাট আইন পাস করা হচ্ছে কত সালে? এটা কিন্তু 1919 সালেই পাস করা হচ্ছে রাওলাট আইন। আর রাওলাট আইন পাস করার পরে কিন্তু ওই সাধারণ মানুষ একত্রিত হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের ওই মাঠে। তারপরেই গুলি চালানো হয়েছিল ওই সাধারণ নিরস্ত্র মানুষের ওপরে। তারপরে চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করছেন কত সালে? 1917 সালে। চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। চম্পারণে কৃষকদের হয়ে কথা বলার জন্য বা লড়ার জন্য বা সত্যাগ্রহ আয়োজন করার জন্য গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজকুমার শুক্লা, যিনি ছিলেন একজন কংগ্রেসের নেতা ওই এরিয়ার। ঠিক আছে? আচ্ছা, এই সালগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল কত সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সফল নেতৃত্ব দিয়ে সর্দার উপাধি পান? সালটা হচ্ছে 1928। অন্যান্য সালগুলো সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেবো। সেটা হচ্ছে 1917 সালে, এই যে একটু আগে বললাম, চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হচ্ছে। চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, নেক্সট 1920 সাল কেন বিখ্যাত? 1920 সালে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। একটা হচ্ছে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছেন। অসহযোগ আন্দোলন ডাক দিচ্ছেন। তারপরে 1920 সালে কিন্তু বাল গঙ্গাধর তিলক উনি মারা যান। ঠিক আছে? তো এই ইনফরমেশনটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট 1930 সাল কেন? 1930-এ গান্ধীজি ডাক দিচ্ছেন আইন অমান্য আন্দোলনের। আইন অমান্য আন্দোলন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখেছো এবং নতুন ইনফরমেশনগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো। আর যেই কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাতে বলেছি তোমরা অবশ্যই জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।